আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ওয়ালটনে যোগ দিলেন স্বনামধন্য অভিনেতা আজিজুল হাকিম। তিনি ওয়ালটনের নির্বাহী পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন। নতুন দায়িত্ব পালনের জন্য ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন আজিজুল হাকিম। বৃহস্পতিবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে আজিজুল হাকিমকে বরণ করে নেওয়া হয়। তাকে স্বাগত জানান ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস.এম. রেজাউল আলম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নীলু ও হুমায়ুন কবির সহ অন্যান্যরা। আগামী 23শে জানুয়ারি দেশের বিভিন্ন জেলায় একযোগে গৃহহীন পরিবারগুলোর মধ্যে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন। আজ দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকগণ বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় সৃজনশীল লেখক এস.এম. নাজমুল কবিরকে আর্থিক সহায়তা প্রদান ও জেলা প্রশাসকের উদ্যোগে তার লিখিত বই প্রচারণার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। এ সময় প্রশাসনের কর্মকর্তারা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চুয়াডাঙ্গায় 134টি পরিবার পাবে ঘর। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ তথ্য জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী 23 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত গৃহের শুভ উদ্বোধন করবেন। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মনিরুজ্জামান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। আগামী 23 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে 66,189টি পরিবারের মধ্যে গৃহ প্রদান করবেন। এরই আওতায় গাজীপুরের 3টি উপজেলায় প্রথম ধাপে 117টি পরিবার পাচ্ছে এই গৃহ, এমনটি জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন তিনি। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে 1305টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ পাকা ঘর প্রদান করা হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মুজিববর্ষ উপলক্ষে নাটোরে জেলায় খাস জমির উপর নির্মিত 10 কোটি টাকা ব্যয়ে 558টি সেমিপাকা গৃহ ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হবে। আগামী 23 জানুয়ারি এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত সংবাদ সম্মেলন করেন নাটোর জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই স্লোগানকে সামনে রেখে গৃহহীনদের জন্য তৈরি করা হচ্ছে 942টি ঘর। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খোরশেদ আলম খান সংবাদ সম্মেলনে এই ঘরের নির্মাণ কাজের অগ্রগতি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু ইউসুফ, জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি প্রদান সম্পর্কিত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার জেলা প্রশাসক দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রীর উপহার হতদরিদ্র ও ভূমিহীন মানুষের মাঝে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় 407টি পাকাঘর বিতরণ ও নবাগত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুজিববর্ষ উপলক্ষে আগামী 23 জানুয়ারি টাঙ্গাইলে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহের কাগজপত্র হস্তান্তর করা হবে। এ বিষয়ে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আতাউল গনি জানান মুজিববর্ষ উপলক্ষে জেলার 12টি উপজেলায় সরকারিভাবে 1174টি ঘর নির্মাণ করা হচ্ছে। সরকার এবং সচ্ছল মানুষের সহযোগিতায় সারা দেশের গৃহহীন পরিবার পাক তাদের গৃহের ব্যবস্থা, সুখ স্বাচ্ছন্দ্য এবং দরিদ্রমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে ক্যাসিনোর আদলে জুয়া পরিচালনাকারী চক্রের মূল হোতা আলমাস প্রধানকে চাঁদপুরের মতলব দক্ষিণ বাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব 11। এ সময় তার কাছ থেকে জুয়া খেলার নগদ 2,65,000 টাকা, 5টি মোবাইল, 5 লাখ টাকার ব্ল্যাঙ্ক চেক ও 2টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। র্যাব 11 এর উপপরিচালক মেজর তালুকদার নাজমুস সাকিব জানান,
সে দীর্ঘদিন ধরে মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছিল। নিজ বাড়িতে অবস্থান করে আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমে যে কেউ এই জুয়া খেলা অংশগ্রহণ করতে পারে। তো এই ধরনের একটি চক্রের মূল হোতাকে আমরা গতকাল গ্রেপ্তার করেছি এবং তার বিরুদ্ধে আমরা খুব দ্রুত আইনি পদক্ষেপ নিব। একই সাথে এই চক্রের সাথে যারা জড়িত রয়েছে তাদের সহযোগী কিংবা এই অনলাইন লেনদেনের যে মাধ্যম তাদের লোক, একই সাথে এদের যারা শেল্টারদাতা রয়েছে তাদের সকলের বিরুদ্ধেই র্যাবের অভিযান অব্যাহত থাকবে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে 1500 বোতল ফেন্সিডিল সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে জেলার কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ। সিরাজগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খানের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহত তরিকুল ইসলামের স্ত্রী হাসিনা খানম হাসি। বৃহস্পতিবার দুপুরে নতুন ভাঙাবাড়ি গ্রামে নিহত কাউন্সিলর তরিকুলের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্ত্রী হাসিনা খানম হাসি। এ সময় তিনি খুনিদের দ্রুত গ্রেফতারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ভোলার চরফ্যাশনের শশীভূষণে চেতনানাশক ওষুধ খাইয়ে এক সৌদি প্রবাসীর ঘরের স্বর্ণালংকার সহ নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে শশীভূষণের 2 নম্বর ওয়ার্ডের নুরু মোহাম্মদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় চেতনানাশক খাবার খেয়ে অসুস্থ হয়েছেন আরও 6 জন। ভোলা থেকে আব্দুল হানানের তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। সৌদি প্রবাসী নূর হোসেনের ঘরে খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয় দুর্বৃত্তরা। ওই খাবার খেয়ে পরিবারের লোকজন অচেতন হয়ে পড়েন। তাদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ঘর খালি থাকার সুযোগে মঙ্গলবার রাতে ওই ঘরের দরজা ভেঙে 7 ভরি স্বর্ণালংকার, নগদ অর্থসহ 7 লক্ষ টাকার মালামাল নিয়ে যায় চোর চক্র। বাড়িতে সকাল থেকে সারাদিনের মধ্যে কে আসছে, তো ও বললো যে কাকা আমি শুধু একটা লোকের দেখছি, সেটা হচ্ছে ওই যে আমার পাশের বাড়ির আলামিন, ও আমাদের ওই যে পাকঘরের ওখানে ছিল। চুরার জন্য আমি খাবারটা খাইছি যে সত্যি খাবারের সাথে কি কিছু মিশন আছে কিনা, তারপর খাওয়া দেখি সত্যি খাবারের সাথে কিছু মিশন আছে। কষ্টে উপার্জিত টাকা গহনা হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। দ্বারস্থ হয়েছেন স্থানীয় থানার। বিষয়টি তদন্ত হচ্ছে জানিয়ে কোষীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, একজন লোককে সাসপেক্ট করা হয়, তার গতিবিধি ফলো করার জন্য লোকজনকে এলাকায় নিয়োগ করা হয়েছে। তাকে আমরা এই নিয়ে জিজ্ঞাসাবাদ করব এবং বিষয়টি রহস্য উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। এমন নেককারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি দ্রুত যেন দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হয় এবং তদন্ত করে তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ময়মনসিংহের ভালুকায় শৈত্যপ্রবাহের প্রভাবে হাসপাতালে বাড়ছে শিশু ও বয়োবৃদ্ধ রোগীর ভিড়। শীতজনিত কারণে ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, এজমা সহ নানা রোগে আক্রান্ত হয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে অনেকেই। প্রতিদিনই ভিড় বাড়ছে শিশু রোগের। ঠান্ডা, কাশি এবং নিউমোনিয়া এই সমস্ত বেশি দেখা যায়। সেজন্য আমাদের ওখানে 2 জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে আমরা ওখানে দিয়েছি আমাদের আউটডোরে, ওরা ওই জিনিসটাকে সামলাচ্ছে। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।